আমন্ত্রণ জানায় আজকের কুষ্টিয়া বার্তা নিউজরুমের সন্ধ্যার সংবাদে। দেশের আলোচিত খবর। ঢাকার পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল আজ ১৪ জুন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই আবেদনগুলোর গ্রহণযোগ্যতার উপর শুনানি শেষে তা গ্রহণ করেন। ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার পৃথক দুটি জেল আপিল করেন। হাইকোর্ট বেঞ্চ আজ আবেদন দুটির গ্রহণযোগ্যতা যাচাই করে শুনানির জন্য গ্রহণ করেছেন। এর আগে গত ৯ জুন বিচারক আদালত থেকে মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্স জন্য মামলার সম্পূর্ণ নথি হাইকোর্টে পাঠানো হয় এবং তা নম্বরভুক্ত করা হয়। আপিলটি শুনানির জন্য গৃহীত হওয়ায় এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া একসাথে শুরু হবে। কক্সবাজার সফরে গিয়ে এক নাগরিক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিনি দেশকে সিঙ্গাপুর বা কানাডা বানাতে চান না, বরং মানুষের ভাগ্য বদলে একটি স্বনির্ভর ও আরও উন্নত বাংলাদেশ গড়তে চান। এই লক্ষ্য অর্জনে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ঘোষিত বাজেট নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, সরকার সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে বিরোধী দল সব কিছুতেই শুধু বিরোধিতা করার খাতিরেই বাজেট মানছে না। পরবর্তীতে মধ্যরাতে তিনি নিজেই গাড়ি চালিয়ে মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শন শেষে ঢাকায় ফেরেন। দৌলতপুরের সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া প্রাকপুর সড়কের মাঠপাড়া এলাকায় দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান নামের এক ব্যবসায়ী ও বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ পুশিনের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় এলাকাবাসী। তবে বিজিবি বিএসএফের মধ্যকার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক ব্যর্থ হওয়ায় নারী, শিশুসহ আটকে পড়া ১২ জন মানুষ সীমান্ত রেখার শূন্য পয়েন্টে নোম্যান্স ল্যান্ড খোলা আকাশের নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। সীমান্তবর্তী সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাতে ভারতের নদিয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা ক্যাম্পের ১৪১ বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানরা ওই ১২ জনকে প্রাকপুর সীমান্তের পাকিস্তানি মোড় এলাকা দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবি প্রাকপুর ক্যাম্পের টহল দল এবং সীমান্তের শত শত বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেন। বিজিবি ও এলাকাবাসীর কঠোর প্রতিরোধের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়। পরে গভীর রাতে সীমান্তের শূন্যরেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এক জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হলেও বিএসএফ ওই ব্যক্তিদের ভারতের নাগরিক হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলে দীর্ঘ সময় ধরে চলা এই পতাকা বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই ব্যর্থ হয়। এই বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতেই অবৈধভাবে কাউকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই পরিস্থিতি সমাধানে বিএসএফের উচ্চ পর্যায়ের সাথে পুনরায় যোগাযোগের চেষ্টা চলছে। কেন কষ্ট হচ্ছে, ওদের খাওয়া নাই দাওয়া নাই, বিভিন্ন রকমের তো ওদের ব্যবস্থা নেওয়ার দরকার আমি মনে করি আর কি। গতকালকে ভোরে পুশিং হয়েছে। আমরা সকালবেলায় দেখলাম যে বিজেপি এবং অনেকগুলো পাবলিক ওই পারে ওনারা বসে আছে। ওই মহিলাগুলা, ছেলে আছে, ছোট বাচ্চা ছেলে আছে, রোদে গরমে কষ্ট করে বসে আছে। বিএসএফ ওদিকেও নিচ্ছে না, বিজেপি এদিকেও আসতে দিচ্ছে না। মানে ওনারা খুব কষ্টের ভিতরে আছে। মানে রোদ গরমে এগুলা ২৪ ঘন্টা 36 ঘন্টা প্রায় হয়ে গেল। তো কী অবস্থা, ওনারা মিটিং করার কথা ছিল কালকে করেনি। আজকেও এখনও মিটিংয়ের এই সিদ্ধান্তটা আসেনি। সিদ্ধান্ত আসলে হয়তো বা কিছু একটা হতে পারে, কি ওনারা ফেরত নেবে না যারা নেবে একটা সিদ্ধান্ত নেবে আর কি। কাল ধরেন ভোরের থেকে ওরা বের হয়েছে, তারা কি কষ্ট হয়, তারা রৌদ্র কি কষ্ট করছে, তারা খাবার দাবার কষ্ট, পায়খানা পেশাবের কষ্ট, তারা কত কষ্ট হচ্ছে। ছোট বাচ্চা আছে, তারা দুধ খাইতে পারছে না, তারা মার কত কষ্ট, ছেলেদের কত কষ্ট, পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না। এদের ব্যবস্থা কিছু করেন আপনারা। হ্যাঁ, এত কষ্ট তো সহ্য হয় না। আমরা তো চোখে দেখছি, ওরা তো অনেক কষ্ট করছে। বাতাস আলো, আমরা ঘর দুয়ারে দরজায় দাঁড়াতে পারছি না, তারা কত অসুবিধা আছে।
যাতে ব্যবস্থা নিতে হবে, করার দরকার। এভাবে তো মেয়ে মানুষ থাকা যায় না, রাত দিন 30 ঘন্টা হয়ে গেল তাদের। ম্যাচের 21 মিনিটে ব্রাহিম দিয়াসের পাস থেকে বল পেয়ে মরক্কোর ফরোয়ার্ড ইসমাইল সাইবারি এক চমৎকার স্কুপ শটে গোল করে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন। গোল খাওয়ার পর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আক্রমণের ধার বাড়ায়। ম্যাচের 31 মিনিটে দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র মরক্কোর রক্ষণভাগ ভেঙে এক নৈপুণ্যে এক দুর্দান্ত গোল করে ব্রাজিলকে 1-1 সমতায়। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেটের জন্য।